আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আজ আমরা কিছুটা ঈশ্বরের বাক্য বলবো যিশায়া থেকে 48 অধ্যায় 20 পদ। দেখুন, ঈশ্বর কত গুরুতর বিষয় তার লোকেদের দিয়েছেন। ইহা আজও আমাদের জন্য। ব্যাবিলনে কিছু লোক ছিল। ব্যাবিলন ছিল রহস্যের স্থান, যেখানে ঈশ্বরের বাক্যকে উল্টে দেওয়া হতো। এমন কিছু তার মধ্যে ঢুকিয়ে দেওয়া হতো যেটা আমরা করতে পারি না। আমাদের শুধু যিশুর নামে পিতার সাথে যোগাযোগ রয়েছে, অন্যথায় আমরা লক্ষ্যভ্রষ্ট হচ্ছি, আর শত্রু আমাদেরকে স্পর্শ করার সুযোগ পাবে। এইভাবে বলেছেন, তোমরা বাবিল হইতে বাহির হও, কলদীয়দের মধ্য হইতে পলায়ন করো, আনন্দ গানের রব সহকারে ইহা প্রচার করো, এই সংবাদ দাও পৃথিবীর সীমা পর্যন্ত এই বিষয়ে উল্লেখ করো। দেখলেন, এখানে আমাদেরকে দুটি বিষয় করতে হবে, আমাদের যেতে হবে আর আমাদের গানের রব সহ ঘোষণা করতে হবে। পৃথিবীর সীমা পর্যন্ত এই বিষয়ে উল্লেখ করতে হবে। তোমার বল, সদাপ্রভু আপন দাস যাকবকে মুক্ত করিয়াছেন। যাকবকে আর কষ্ট করতে হবে না, আর অন্য কোনো দিকে তাকিয়ে যাকবকে প্রার্থনা করতে হবে না। আর সে সেটা করেনি। যাকব একজন ঈশ্বরের পবিত্র ব্যক্তি। যাকবকে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে, ইহা জেনে যে ঈশ্বর উত্তর দেন। কারণ আমাদের যে কিছুর প্রয়োজন, আমাদের সেই উত্তর রয়েছে পবিত্র বাইবেলে। নিজের বোধকে খুলুন, সেটা গ্রহণ করুন, আর বিশ্বাস করুন যে যিশুর নামে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন। এখন প্রার্থনা করি, কিন্তু প্রথমে এই সাক্ষ্যকে শুনি। কি ধরনের যন্ত্রণা ছিল? গত এপ্রিলে আমার দুর্ঘটনা ঘটে, আর এর কারণে আমার পাঁজরে আঘাত লাগে, আর আমার লিভারেও। আর ওনারা এখানে কিছু সাহায্য দিয়েছিলেন, আর এই যন্ত্রণার কারণে আমি নিজের হাত এইভাবে তুলতে পারিনি, কারণ এটা খুব কষ্ট দিত, আর এটা খুবই কষ্ট দিত। এখন নিজের হাত তুলতে পারছি। ও, প্রভুর প্রশংসা হোক। আসুন প্রার্থনা করি। পিতা, এই ব্যক্তির জন্য প্রার্থনা করি, তাকে আশীর্বাদ করি আর আজ্ঞা করি এদের জীবনের সমস্ত মন্দ যেন ছেড়ে যায় যিশুর নামে। আর আপনি বলুন, আমিন। ঈশ্বর আশীর্বাদ করুন।